नमस्कार। विगत 14 सेप्टेम्बर रविवार वेस्ट बेंगल एसएलएसटीर परिचालित जे एकादश एवं द्वादशेर संस्कृत विषयक जे प्रश्न परीक्षा नेওয়া হয়েছে সেই एसएलएसटीर संस्कृत प्रश्नपत्रे बेश कयेकटी स्थल खूब सन्दिग्धपूर्ण আমাকে অনেকে ফোন যোগে বা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করছেন যে স্যার এই প্রশ্নগুলির উত্তর যথাযথ উত্তর কি হবে। আমি তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি প্রশ্ন সমাধানে উপস্থিত হয়েছি। হ্যাঁ, আমিও দেখলাম কয়েকটি খুবই সন্দিগ্ধ মানে কোনটা হবে কোনটা হবে না এই নিয়ে বেশ কয়েকটি সন্ধিহান আছে। আমি তাদের উত্তরদানে আমি উপস্থিত হয়েছি। প্রথমেই বলি, সকলের পরীক্ষা খুবই সুন্দর হয়েছে আর সকলের প্রতি আমার শুভকামনা শুভেচ্ছা জ্ঞাপন করি। এখন কয়েকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, দেখা যাক কি সমাধান হয়। रूपवान মানে एसएलएसटी संस्कृतेर प्रश्ने रूपवान ए स्थले कोन अर्थे मतु प्रत्यय युक्त हयेछे? उत्तर हच्छे प्रशंसा, डी प्रशंसा। जे प्रश्नपत्रटी आमि आलोचना करछि सेटी हच्छे सेट बी। एखाने ए बी सी डी एरकम विभिन्न सेटे प्रश्न हयेछे, आमी सेट बी क्रमानुयायी आमी आलोचना करछि। प्रश्न हच्छे 2 नम्बरे आछे सेटेर बी एर कौटिल्येर मते राज्येर अंग कटी? एखाने उत्तर हच्छे बी सप्त। 3 अदर्श शब्देर क्लिबलिंगे द्वितीयार बहुवचनेर रूपटी हलो ए अमुनि, अमय दीर्घौ नय हर्षई अमुनि। सर्वदमन नामटी के रेखेছিলেন? उत्तर बी मारीच। हाँ, एखाने अनेके प्रश्न करছেন যে কেউ কেউ বলছেন মারিচ নাকি আশ্রমবাসীগণ নাকি শকুন্তলা। প্রকৃত উত্তর যেটা আশ্রমবাসীগণ রেখেছিলেন, কিন্তু এই যে অপশনগুলো যে বৈকল্পিক রূপগুলো দেওয়া আছে তার মধ্যে मारीच হচ্ছে प्रकृत उत्तर। नेक्स्ट, निम्नलिखित गुलिर मध्य कोनटी कर्मधारय समासेर उदाहरण? बी नीलोत्पलम। विद्ये प्लस इमे शून्यस्थाने उपयुक्त विकल्पटी हलो विद्ये इमे। एखाने आमरा जानी ই দুধে দ্বিবচনম প্রগৃহ্যম, দীর্ঘ ইকারান্ত দীর্ঘ উকারান্ত একারান্ত দ্বিবচনে প্রগৃহ্য সংজ্ঞা হয়। সেই প্রগৃহ্যের পর যদি স্বরবর্ণ থাকে তার প্রকৃতি ভাব সন্ধি হয়ে যায়, যাকে আমরা সাধারণ কথাই বলি সন্ধি নিষেধ। কিন্তু প্রকৃতি ভাব সন্ধি হয়েছে। বিদ্যে প্লাস ইমে, বিদ্যা শব্দের স্ত্রীলিঙ্গের বিদ্যা শব্দের দ্বিবচনে বিদ্যে ইমে, এখানে বিদ্যে ইমে এটি উত্তর। শস্যূর্ধ্বগ এই স্থলে সন্ধি বিচ্ছেদ করলে হয়। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। অপশন বি শশী প্লাস ঊর্ধ্বগ তালবশ দীর্ঘই, এটি সঠিক উত্তর। কারণ এই যে ঊর্ধ্বগ, এই ঊর্ধ্বগ ঊর্ধ্বম গচ্ছতি যশঃ ঊর্ধ্বগঃ। কিন্তু এখানে একটি সন্দেহ হতে পারে যে এই ঊর্ধ্বগ এটা তো কৃদন্ত পদ, তা কৃদ যোগে কর্তায় ষষ্ঠী যদি হয়ে যায় তাহলে আপনার শশী এর দীর্ঘই না হয়ে শশী না এরকম হওয়া উচিত ছিল। তা শশী না যদি হয় তাহলে সন্ধি বিচ্ছেদ হবে শশী হর্ষই ঊর্ধ্বগ। কিন্তু এখানে শশী হর্ষই হবে না, দীর্ঘই হবে। কারণ এই যে
ঊর্ধ্ব শব্দের উত্তর, গম ধাতুর উত্তর ড প্রত্যয়। এই ড প্রত্যয়টি কর্তৃবাচ্যে হয়েছে, সুতরাং প্রকৃত উত্তর হচ্ছে শশী ঊর্ধ্বগ। নেক্সট কোশ্চেন হচ্ছে, কৌটিল্যের মতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্ষত্রিয়ের স্বধর্ম নয়? এখানেও কেউ কেউ বলছেন যে যজন, কেউ কেউ বলছেন প্রতিগ্রহ, কিন্তু সঠিক উত্তর হচ্ছে সি, প্রতিগ্রহ। দান কেউ নিতে পারবেন না, ক্ষত্রিয়ের দান নেওয়ার ক্ষমতা নেই, সুতরাং প্রতিগ্রহ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ঋক সংহিতার তৃতীয় মণ্ডলের সূক্তগুলি কোন ঋষিবংশের ঋষিরা দর্শন করেছিলেন? উত্তর সি, বিশ্বামিত্র। পরবর্তী কোশ্চেন, অপারা ভগবানস্য মহিমা বাক্যটির শুদ্ধ রূপ হল এ অপারহ ভগবতঃ মহিমা। মহিমান শব্দ পুংলিঙ্গ হওয়ায় অপারহ, আর ভগবত শব্দের ষষ্ঠীর একবচনে ভগবতঃ, সুতরাং অপারহ ভগবতঃ মহিমা। কোশ্চেন নাম্বার 11, পঞ্চতন্ত্রের কোন তন্ত্রে 60 গুণ্যের ন্যায় রাষ্ট্রনীতির মূল তত্ত্ব বর্ণিত হয়েছে? এর উত্তর সি, কাকোলুকীয়। গুরুঃ শিষ্যম ধর্মং ব্রুতে রেখাঙ্কিত পদে কোন সূত্রানুসারে কর্মকারক হয়েছে? এখানে রেখা দেওয়া আছে, গুরুঃ শিষ্যম ধর্মং ব্রুতে, ধর্মম, এই ধর্মং দ্বিতীয়ার একবচনে রেখাঙ্কিত করা হয়েছে, রেখা অঙ্কিত করা হয়েছে, সুতরাং উত্তরটি হবে এ কর্তুরীপ্সিততমম কর্ম। এটি হচ্ছে ঈপ্সিততম কর্ম, ধর্মং ব্রুতে। কিন্তু রেখাঙ্কিত যদি শিষ্যম এর রেখাঙ্কিত হতো শিষ্যম পদে, তাহলে কিন্তু অকথিতঞ্চ সূত্রের দ্বারা এখানে অপাদানাদি অবিবক্ষিত কর্মে, অবিবক্ষিত যে অপাদান সম্প্রদান প্রভৃতিতে কর্মকারক হয়ে যেত অকথিতঞ্চ সূত্রের দ্বারা। কিন্তু ধর্মতে রেখাঙ্কিত হওয়ায় এখানে কর্তুরীপ্সিততমম কর্ম। উত্তর হচ্ছে এ কর্তুরীপ্সিততমম কর্ম। নেক্সট, 8টি জানালায় দীপ জ্বলছে বাক্যটি সংস্কৃতে অনুবাদ করো। অনুবাদ করলে হয় ডি, উত্তর ডি, অষ্টাসু গবাক্ষেষু দীপাহ প্রজ্বলন্তি। নেক্সট, অনুবত প্লাস ত এর পরিনিষ্ঠিত রূপটি হল উত্তর ডি, অনুদিত। অনুবত প্লাস ত, এই ওয়াত ধাতুর সম্প্রসারণ হয়ে বচিষ্যপি যদাদিনাঙ্কিতি হয়ে অনুদিত রূপটি সিদ্ধ হয়। যাই হোক, ধিয়ই ধাতুর বিধিলিং মধ্যম পুরুষ একবচনের রূপটি হল ধ্যায়েহে। অপশন এ, ধ্যায়ে। আমরা জানি ধ্যায়েত, ধ্যায়েতাম, ধ্যায়েয়ুঃ, ধ্যায়েহে, মধ্যম পুরুষের একবচন ধ্যায়েহে বিসর্গ। নেক্সট, আহিতাগ্নি এর বিকল্প রূপটি হল উত্তর সি, অগ্ন্যাহিত। আমরা জানি বাহিতাগ্ন্যাদিষু এই সূত্রের দ্বারা বিকল্পে ত প্রত্যয়ের পূর্বরূপ হয়। তাহলে এখানে দেওয়া আছে প্রশ্নে আহিতাগ্নি অগ্ন্যাহিত, এটি শুদ্ধ রূপ। আস ধাতুর লং উত্তম পুরুষ একবচনের রূপটি হল উত্তর ডি, আসি। এখানে অনেকে এখানে করেছেন উত্তর এ আসম, কারণ তারা মনে করেছেন অস ধাতু। এটা চোখের ভুল হতে পারে, দেখার একটু ভুল হয় অনেকের। কিন্তু আস ধাতু আত্মনেপদী, আত্মনেপদী আস ধাতুর লং উত্তম পুরুষের একবচন। উত্তর ডি, আসি, আসম নয়। হ্যাঁ, অস ধাতুর হলে আসম হতো,
কিন্তু এর উত্তর ডি 80। নেক্সট, রক্ষিতং বর্ধয়েত ড্যাশ বৃদ্ধং দানেন নিক্ষিপেত। বাক্যে শূন্যস্থানে পূরণের জন্য সঠিক পদটি হবে অপশন বি বৃদ্ধিয়া। এটা মনুস্মৃতির একটা লাইন, একটা বচন মনুস্মৃতিতে আছে, বৃদ্ধিয়া। নেক্সট, বহুল প্লাস ইষ্ঠন এর পরিনিষ্ঠিত রূপটি হল অপশন বি বংহিষ্ঠ। নেক্সট, মালবিকাগ্নিমিত্র নাটকে অগ্নিমিত্রের প্রথমা মহিষীর নাম কি? প্রথমা মহিষী, এখানে অপশন এ ধারিণী। এগুলো কোনো ব্যাপার নয়। নেক্সট, ভাগবত পুরাণে কটি স্কন্ধ আছে? আমরা সবাই জানি ভাগবত পুরাণে 12 স্কন্ধ আছে, অপশন বি দ্বাদশ স্কন্ধ। অভিজ্ঞান শকুন্তলম নাটকে সানুমতি চরিত্রটি কোন অঙ্কে উপস্থিত? অপশন ডি ষষ্ঠ অঙ্কে। নেক্সট, কোন মহাপুরাণের অপর নাম শিবপুরাণ? অপশন এ বায়ু পুরাণ। নেক্সট, মাতা ওয়াহ ভোজ্যম দদাতি। ওয়াহ এখানে নিচে আন্ডারলাইন করা আছে। রেখাঙ্কিত পদটির উপযুক্ত বৈকল্পিক রূপটি হল বি যুষ্মভ্যম। দদাতি আছে, দদাতি থাকায় এটি সম্প্রদান কারক, তো যুষ্মভ্যম ওয়াহ, অতএব সঠিক উত্তর যুষ্মভ্যম। নেক্সট, মাতুঃ নীলীয়তে কৃষ্ণ রেখাঙ্কিত পদে কোন সূত্রানুসারে অপাদান কারক বিহিত হয়েছে? উত্তর সি অন্তর্ধৌ येन দর্শনমিচ্ছতি। নেক্সট, হিংস ধাতুর লোট প্রথম পুরুষ একবচনের রূপটি হল উত্তর বি হিনস্তু। 27, মনুর মতে মহিদুর্গে কে অবস্থান করে? অপশন ডি মূষিক। রাজনী ইব আচরতি বাক্যটির এক কথায় প্রকাশিত রূপটি হল অপশন বি রাজন্যতি। কিয়চ হয়েছে, রাজন শব্দের কিয়চ হয়ে রাজন্যতি। অনেকে প্রশ্ন করতে পারেন যে রাজন শব্দে নয় তো লোভ হয়ে যাওয়ার কথা, কিন্তু নয় লোভ হবে না, কারণ এটা সপ্তমী একবচন নঙি সম্বুদ্ধ, এই সূত্রানুসারে নয়ের লোভ হয় না, সুতরাং উত্তরটি হবে রাজন্যতি। ভিডিও ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, তাই আমি সংক্ষেপে বলছি। কারো যদি প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয় তারা কমেন্টে জানাবেন। বালিকা বৃক্ষং পুষ্পম চিনৌতি বাক্যটির বাচ্যান্তরিত রূপটি হল অপশন ডি বালিকয়া বৃক্ষঃ পুষ্পম চীয়তে। নেক্সট, ড্যাশ সম্পদ শূন্যস্থানে উপযুক্ত পদটি হবে অপশন এ ইয়ম। সম্পদ শব্দ স্ত্রীলিঙ্গ, তাই ইয়ম, ইয়ম সম্পদ। সোজা আছে এটা। শ্রৌতযজ্ঞে কোন বেদের ঋত্বিকের সর্বাপেক্ষা প্রাধান্য স্বীকৃত? সর্বাপেক্ষা প্রাধান্য স্বীকৃত শ্রৌতযজ্ঞে। আমরা জানি ঋগ যজু সাম অথর্ব এই 4 বেদ হলেও অথর্ব তো ব্রহ্ম কর্ম, যাই হোক ঋগ যজু সাম ত্রয়ী, এই 3 বেদের মধ্যে যজুর্বেদের যে ঋত্বিক তাকে অধ্বর্যু বলা হয়। অধ্বর্যু কর্মই বেদে প্রাধান্য, শ্রৌতযজ্ঞে প্রাধান্য পরিলক্ষিত হয়। সুতরাং অধ্বর্যু যেহেতু, তাই যজুর্বেদীয় শ্রৌতযজ্ঞে বেদে কোন বেদের ঋত্বিক যজুর্বেদীয়, অপশন হচ্ছে সি যজুর্বেদীয় প্রাধান্য পরিলক্ষিত হয়। আহ্বে ধাতু আত্মনেপদী হলে তার অর্থ হয় বি, উত্তর হচ্ছে বি জয়ের ইচ্ছায় স্পর্ধাপূর্বক আহ্বান করা। স্পর্ধয়ামাংহ, স্পর্ধাপূর্বক আহ্বান বোঝালে আপূর্বক হ্বে ধাতুর উত্তর
আত্মনেপদী হয়। তাহলে আহ্বয়তে মানে মল্লহ মল্লম আহ্বয়তে, কিন্তু স্পর্ধা না বোঝালে আহ্বয়তি, মাতা পুত্রম আহ্বয়তি, তখন পরস্মৈপদী। এখানে আত্মনেপদী যেহেতু বলেছেন তাই অপশন বি সঠিক উত্তর। রোহিত শব্দের স্ত্রীলিঙ্গের রূপটি হল অপশন ডি রোহিণী, কিন্তু এখানে আমার মতে রোহিণী এবং অপশন বি রোহিতা দুটোই সঠিক উত্তর। কারণ যে সূত্রের দ্বারা এখানে স্ত্রী প্রত্যয় হয়েছে সেই সূত্রটি হলো বর্ণাদ অনুদাত্তাত্ব পদার্থ না। এই সূত্রানুসারে এটি বৈকল্পিক সূত্র। বিকল্পে গিপ এবং তকারের উপধাস্থিত তকারের নকার হয়। তাহলে রোহিণী যেমন শুদ্ধ, রোহিতা এটিও শুদ্ধ প্রয়োগ। এটি একটু আপনারা দেখবেন। নেক্সট, কোন বেদের অপর নাম দশতয়ী? ঋগ্বেদ। এটা আমরা সবাই জানি। জটায়ু রাবণ যুদ্ধ রামায়ণের কোন কাণ্ডে আছে? রামায়ণের কোন কাণ্ডে? অপশন সি অরণ্যকাণ্ডে। অরণ্যকাণ্ডে জটায়ু এবং রাবণের যুদ্ধ, যখন সীতাকে উনি হরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন তখন অরণ্যকাণ্ডই চলছিল, অরণ্যকাণ্ড। যাই হোক, বহুর মধ্যে একটির উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে কোন কোন বিভক্তি হয়? এটি হচ্ছে অপশন বি ষষ্ঠী সপ্তমী, যথার্থ নির্ধারণম। অনেকে এখানে প্রশ্ন করছে যে কেন অপশন ডি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, এটা হতে পারে, কিন্তু আমার মতে নয়। কারণ এখানে যথেষ্ট নির্ধারণম বলছে জাতি গুণ ক্রিয়া সংজ্ঞাভিত একদেশস্য পৃথককরণম সমুদায়স্য একদেশস্য পৃথককরণম নির্ধারণম। এখানে প্রশ্নটি বলা আছে বহুর মধ্যে, অনেকের মধ্যে, বহু দুইয়ের মধ্যে নয়, দুটাও অনেক, অনেক নয়, নয় এক অনেক, বহুর মধ্যে একটি দেশকে উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে কোন কোন বিভক্তি হয়? এখানে যথেষ্ট নির্ধারণম, নির্ধারণের ষষ্ঠী এবং সপ্তমী দুই হয়, কিন্তু পঞ্চমী বিভক্তে। দুইয়ের মধ্যে দুটি আলাদা আলাদা দ্রব্য বা পদার্থের মধ্যে যদি উৎকর্ষ অপকর্ষ বোঝায়, দুটি আলাদা আলাদা পদার্থ, তাহলে সেখানে পঞ্চমী বিভক্তি দুইয়ের মধ্যে। যেমন আমরা উদাহরণ দিতে পারি ধনাৎ বিদ্যা গরীয়সী। ধনাৎ বিদ্যা, ধন আর বিদ্যা দুটি আলাদা আলাদা বস্তু, সে ধনাৎ বিদ্যা গরীয়সী, এটা যে পঞ্চমী বিভক্তি। কিন্তু প্রশ্নে বলা আছে বহুর মধ্যে উৎকর্ষ অপকর্ষ বোঝালেই ষষ্ঠী সপ্তমী হবে। উত্তর হচ্ছে বি। নেক্সট, দা ধাতুর লট প্রথম পুরুষ বহুবচনের রূপটি হলো দদতি, অপশন সি। কারণ দা ধাতু জোহত্যাদি গণীয় ধাতু, তাই তার ঝিতে অন্তি হয় না, অদভ্যস্তাৎ অথ হয়। যাই হোক, তা দদাতি দত্তঃ দদতি, দদতিটি সঠিক রূপ। রামায়ণের দ্বারা প্রভাবিত নয় এমন কাব্য হলো মালতী মাধব। কেন আর যে অপশনগুলো দেওয়া আছে মালতী মাধব ছাড়া সেগুলো সব রামায়ণ সম্পর্ক যুক্ত। নেক্সট, বচ প্লাস নিয়ত এর পরিনিষ্ঠিত রূপটি হলো অপশন সি বাচ্য। বচ শব্দ অসংজ্ঞায়াম, এই সূত্রের দ্বারা এখানে তো নিয়ত হয়েছে, রি হলোর নিয়ত, কিন্তু নিয়ত হলে আমরা সাধারণত জানি কুত্ব হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এখানে কুত্ব হলো না, মানে বাক্য। বচ ধাতুর নিয়ত করলে বাক্য যেমন হয়, এখানে বাচ্য হয়েছে। বচ শব্দ অশব্দ সংজ্ঞায়াম, এটা কুত্ব হলো না। যাই হোক, অপশন সি বাচ্য। ঋত্বিক আত্মনে শূন্যস্থানে উপযুক্ত পদটি হলো যজতে, ডি যজতে। কিনা আত্মনে যজতে স্বরিতঙ্গিত কর্তভিপ্রায়ে ক্রিয়া ফলে, নিজের জন্য ফলভাগী যদি স্বয়ং কর্তা হয় তাহলে সেখানে আত্মনেপদী হবে যজতে। নেক্সট, নিম্নলিখিত কোনটি অসত্য? অপশন ডি
হস্ত আর ছন্দ। কেন? পাদৌ তু বেদস্য, ছন্দ ভগবান বেদপুরুষের পা, কিন্তু এখানে হস্ত দেওয়া আছে, এটা হচ্ছে অসত্য। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নায়িকা বর্জিত নাটক? এটা আশা করি আর বলতে হবে না, মুদ্রা রাক্ষস। মৃচ্ছকটিক এর প্রতিনায়ককে? মৃচ্ছকটিকের প্রতিনায়ক উত্তর সি, সকার। দূরীকৃতা খলু গুণৈ রুদ্যানলতা বনলতাভিহি। উদ্ধৃত শ্লোকাংশে বনলতাভিহি পদের দ্বারা কাদের বোঝানো হয়েছে? এখানে শকুন্তলা থেকে ওই প্রশ্নটি। সি, আশ্রম কন্যাদের, আশ্রম কন্যা। সম প্লাস কর্তা, এ স্থলে সন্ধি যুক্ত রূপটি হলো অপশন ডি, সংস্কর্তা। অনেকের এখানে সন্দেহ উপস্থিত হতে পারে যে এ সংকর্তা, কিন্তু আমি বলবো অপশন ডি, সংস্কর্তা। কারণ সম্পরিভ্যাম করতৌ ভূষণে, সম্পরি পূর্বক কৃধাতুর ভূষণ অর্থে সুডাগম হয়। তাহলে সম, হ্যাঁ প্রশ্নে সম কর্তা দেওয়া আছে, কিন্তু দেওয়া থাকলেও সুডাগম হয়ে যায়, সংস্কর্তা। এবার সম সুটি সূত্রানুসারে রুটু হয়ে সংস্কর্তা রূপটি সিদ্ধ হয়, অপশন ডি। শুশ্রূষস্ব, এই পত্রের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করলে হয় অপশন এ, শ্রু প্লাস সন প্লাস লোট মধ্যম পুরুষ একবচন। কিন্তু এখানে প্রশ্নে শুশ্রূষস্বর প্রথম সুয়ে দীর্ঘ হবে না, হ্রস্বকার হবে, প্রশ্নটি ভুল আছে। শুশ্রূষস্ব হ্রস্বৌ হবে, হ্রস্বকার। কঠোপনিষদ কোন বেদের সাথে সম্বন্ধে যুক্ত? অপশন বি, কৃষ্ণ যজুর্বেদ। নেক্সট, শ্রিয়ার্থ, এটির বৈকল্পিক রূপটি হলো অপশন এ, শ্রিয়া অর্থ। এখানে পূর্বত্রা সিদ্ধম, শ্রিয়া অর্থ। ইয়ের লোভ হয়েছে, লোভ সাকল্যস্য, তাই শ্রিয়া অর্থ, শ্রিয়ার্থ, শ্রিয়া অর্থ, অপশন এ। ভীষ্মের প্রকৃত নাম কি? ডি, দেবব্রত। গুণাঢ্যের বৃহৎ কথা কোন ভাষায় রচিত? অপশন এ, পৈশাচী প্রাকৃত ভাষায়। হেতু অর্থে কোন কোন বিভক্তি হয়? অপশন ডি, তৃতীয়া, পঞ্চমী, ষষ্ঠী। কারণ অনেকে এখানে প্রশ্ন করেছেন যে এর একটু বিশদভাবে আপনি বলুন। আমার ভিডিও, আমি এর আগে একটা ভিডিও করেছি, যারা ভিডিও দেখেছেন তারা অনেকে প্রশ্ন করেছেন বা অনেকে ফোন করছেন। আমি বলছি অপশন ডি, তৃতীয়া, পঞ্চমী, ষষ্ঠী। কারণ হেতু, হেতু অর্থে তৃতীয়া আমরা জানি, দণ্ডেন ঘটঃ ইত্যাদি, বিদ্যয়া যশঃ, হেতু তৃতীয়া, তা তৃতীয়া হলো। অকর্তৃ দৃঢ়ে পঞ্চমী, বিভাষা গুণে অস্ত্রিয়াম, এখানে পঞ্চমী হয়, জাড্যেন বা বদ্ধ, পঞ্চমী, হেতু অর্থে পঞ্চমী। আবার ষষ্ঠী হেতু প্রয়োগে, হেতু শব্দ প্রয়োগ আর হেতু অর্থ দ্যোতিত হলে ষষ্ঠীও হয়, অন্যস্য হেতুর বসতি। সুতরাং তৃতীয়া, পঞ্চমী, ষষ্ঠী, অপশন ডিটা শুদ্ধ, সঠিক। ভৃত্য কার্যাৎ শূন্যস্থানে উপযুক্ত পদটি হল সি, বীরমতি। ব্যাং পরিভ্যো রমঃ পরস্মৈপদী হয়। দেব প্লাস ঋষি, এ স্থলে সন্ধিযুক্ত রূপটি হল সি, দেব ঋষিহি। এখানে বিসর্গ দিয়ে একটু ঘুলিয়ে দেওয়া হয়েছে, দেব বিসর্গ, ভো ভোগ অঘ পূর্বস্য যোশী সূত্রানুসারে বিসর্গের লোভ হয়ে দেব ঋষিহি। এখানে তার পুনরায় সন্ধি হলো না, পূর্বত্রা সিদ্ধম, অপশন সি, দেব ঋষি সঠিক। প্রবোধ চন্দ্রোদয়, প্রবোধ চন্দ্রোদয় নাটকে 6টি অঙ্ক আছে, যাই হোক আমি 6টি অঙ্ক উল্লেখ করলাম না। নেক্সট, হিতান্নজ ড্যাশ সকিং প্রভু, শূন্যস্থানে উপযুক্ত পদটি হলো ডি, সংশৃণুতে। আমরা তো এটা কিরাতার্জুনীয় মহাকাব্যের প্রথম স্বর্গের পঞ্চম শ্লোক, প্রথম স্বর্গে এটা
হিতান্নজ সংশৃণুতে স কিং প্রভু সংশৃণুতে। ব্যাধ গীতা মহাভারতের কোন পর্বে আছে? এ বনপর্ব। ত্রয়ঃ মুনয়ঃ, এই বিগ্রহ বাক্যের সমাসবদ্ধ রূপটি হল সি ত্রিমুনয়ঃ। হ্যাঁ, এখানে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে অপশন এ ত্রিমুনি, এটা তো অব্যয়ীভাব সমাস হওয়ার কথা। হ্যাঁ, আমরা জানি সংখ্যা বংশেন, এই সূত্রানুসারে এখানে অব্যয়ীভাব সমাস হওয়া উচিত ছিল, হলো না কেন? কিন্তু আমার মতে এখানে প্রশ্নটি দেওয়া আছে ত্রয়ঃ মুনয়ঃ। হ্যাঁ, যদি দেওয়া থাকতো ত্রয়ঃ মুনয়ঃ বংস্যা, তাহলে নিশ্চিত রূপে এটা সংখ্যা বংশেন সূত্রানুসারে অব্যয়ীভাব সমাস হয়ে ত্রিমুনি এরকম হতো। কিন্তু যেহেতু এখানে বিগ্রহটি দেওয়া আছে ত্রয়ঃ মুনয়ঃ, তাই আমার মতে দিক সংখ্যে সংজ্ঞায়াম, ত্রিমুনি একজন প্রসিদ্ধ পাণিনি, কাত্যায়ন, পতঞ্জলি। হ্যাঁ, যদিও এরা বিদ্যাবংশ, তা হলেও প্রসিদ্ধ তিনজন মুনি, তাই সপ্তর্ষয়ঃ এই উদাহরণের মতো দিক সংখ্যে সংজ্ঞায়াম সূত্রানুসারে কর্মধারয় সমাস হয়ে ত্রিমুনয়ঃ হওয়াটি বাঞ্ছনীয়। বংশা যদি দিয়ে দিতেন তাহলে অবশ্যই অপশন এ হতো, কিন্তু আমার মতে ত্রয়ঃ মুনয়ঃ এইরকম বিগ্রহে সি ত্রিমুনয়ঃ এটি সঠিক, আমার এটা মনে হয়েছে। নেক্সট, কুটিলং ব্রজতি বাক্যটির এক কথায় প্রকাশিত রূপটি হল বা ব্রজ্যতে। ব্রজ ধাতুর ইয়াং প্রত্যয় করে বা ব্রজ্যতে। এখানে আমরা দেখেছি পৌনঃপুন্য অর্থে পুনঃ পুনঃ খাদতি, পুনঃ পুনঃ নৃত্যতি, কিন্তু আমরা তো জানি নিত্যং কৌটিল্যে গতৌ, গত্যর্থক ধাতুর উত্তর পৌনঃপুন্য এই অর্থ না হয়ে কুটিল, কুটিল অর্থে প্রয়োগ হয় জং, সেই হেতু বা ব্রজ্যতে। সেই জন্য কুটিলং ব্রজতি বা ব্রজ্যতে অপশন সি। রত্নাবলী নাটিকার মূল রস এ শৃঙ্গার রস। আত্মানং কবিমিচ্ছতি, আত্মনঃ কবিমিচ্ছতি বাক্যটির এক কথায় প্রকাশিত রূপটি হল এ কবিয়তি। কবি ক্যচ প্রত্যয় হয়ে কবিয়তি, অকৃত সার্বধাতুকয়োর দীর্ঘ সূত্রানুসারে দীর্ঘ হয়ে কবিয়তি রূপটি সিদ্ধ হয়। আশা করি মোটামুটি বোঝানো গেছে। কয়েকটি সন্দেহ স্থল আমি যথাসম্ভব পরিষ্কার করার চেষ্টা করেছি। এর পরে যদি কারোর সন্দেহ হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তরদানে সচেষ্ট হব। সকলে ভালো থাকুন। আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে। সকলকে আমি পুনরায় শুভকামনা জানিয়ে নমস্কার।